Fasalo Razakor Agulini Sorkari Nursing Home Buskango Kongsha Auto Malkong Bishing 20 lakh Rangmari High Rangsakni Mane Kokzakmani Koktama Patimoni Yagulo Weza Gortala Thano Klaizaka FIR Kokshil Samangman Mani Yagulo Weza Gortala Thanane Police site Goi Naitungo on Khare Khorokni Shikokna arrest Klaika Sashalo Patimono TV or Kogno Shaka Sadar SDBU Deba Prasad Roy Asali Patimono TV Kokman Bishing Haiman Ka Fasalo Razu Shaha Mungi Koroksa Borok Santi Bazar Nisimi Razakor Agulini Sorkari Nursing Home Buskango Sagni Auto Malkoni Lokaro Rangsak Tonoi Nursing Home Tangmani Koktama Avani Yagulo Nursing Home ne Onkare Nugui Manka Auto Malkong Bishingo Tonmani Lokar Bishingo Rangsakni Mane Kamazak Patimono Yagulo Logino West Hana Watangi FIR Klaika Razu Shaha Koksil Samang Manmani Yagulo West Hana Police site Goi Naitungo Onkare Horokni Shikokna arrest Klaika te Kokzagmani Rangsakni Mane Nobo Naitugo Tiklaika Police Sashalo Kaisa Koktum Pandaklaibe or Kokno Saka Sadar SDPO Deba Prasad Datta পশ্চিম আগরতলা থানার ওসি এবং তার যে টিম আছে সেই টিমের গতকালকে রাত্রি 9:30 থেকে 10টা নাগাদ রাজু সাহা নামে একজন রানীরবাজার নিবাসী উনি ওনার এক আত্মীয় পরিজন সরকার নার্সিং হোমে অ্যাডমিট হওয়ার খবর পেয়ে উনি খুব দ্রুততার কারণে উনি ঘরের যে স্বর্ণালঙ্কার এবং দামি জিনিসগুলি সেগুলি উনি সঙ্গে নিয়েই চলে আসেন কারণ এখানে কতটুকু সময় চলে যাবে ওটা উনি জানেন না ওনার ভয় ছিল এটাই গত বছর দুর্গাপুজোর সময় ওনার ঘরে একটা চুরি হয়েছিল তো সব কিছু ভেবে চিন্তে করে উনি জিনিসগুলি সাথে করে নিয়ে এসেছেন ওনার ফ্যামিলি সহ তো উনি ওনার যে অটো আছে অটোর বক্সের মধ্যেই সবগুলি জিনিস লক করে রেখে নার্সিংহোমে ঢুকেন পরবর্তী সময় উনি যখন বেরিয়ে দেখেন ওনার এই বক্সটা ভাঙা এবং সমস্ত জিনিসপত্রগুলি সব নিয়ে নেই তো উনি তখন হন্তদন্ত হয়ে ওনারা আমাদের থানায় এসে ওঠেন এবং সঙ্গে সঙ্গে ঘটনাটি বিস্তারিত বলেন তো সমস্ত জিনিসের বর্ণনা এবং ঘটনার জিনিসের দাম মূল্য এবং ওদের পারিবারিক সব কিছু চিন্তা করে সঙ্গে সঙ্গে তড়িঘড়ি একটা টিম গঠন করা হয় আন্ডার দি লিডারশিপ অফ রানা চ্যাটার্জি এবং সঙ্গে ওসি বরতলা এবং ওসি রামনগর তো খোঁজ খবর করে বিভিন্ন সোর্সের মাধ্যমে ফাইনালি ওসি রানা চ্যাটার্জি একটা ইনফরমেশন পায় যে ওই রাজনগর এলাকার সন্দেহজনক কিছু লোক ওই এলাকায় ওই সময়টাতে এইদিকে ঘোরাফেরা করে তো এদেরকে বিশেষ করে দিলীপ দাস আমাদের পশ্চিম থানার যে সাব ইন্সপেক্টর ওর অনেকটাই ওদেরকে চিনে তো অ্যাকর্ডিংলি সেই অভিযান সারা রাত্রি চলতে থাকে তো ফাইনালি একজন শামীম মিয়া এবং আরেকজন হচ্ছে প্রার্থনু আচার্যি ওদের ঘর থেকে সমস্ত জিনিস আজকে ভোরবেলায় গিয়ে সমস্ত উদ্ধার কার্য সম্পন্ন হয়েছে এবং আপনারা জেনে রাখতে পারেন সমস্ত উদ্ধারকৃত স্বর্ণের যে বাজার মূল্য সেটা প্রায় 20 লাখ তো আমি মনে করব এটা একটা বড় সাফল্য এবং আমরা এই যে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে বা অ্যারেস্ট করা হয়েছে এই কেসে এদের জিজ্ঞাসাবাদ করে খানিকটা আমরা বুঝতে পেরেছি যে এদের সাথে আরও অনেকেই জড়িত আছে বা এদের একটা গ্যাং আছে তো উদ্দেশ্য হচ্ছে টোটাল গ্যাংটাকে এই কেসে তাদেরকে ওঠানো এবং ওদের জিজ্ঞাসাবাদ করে বাকি যে চুরির যে মামলাগুলি আমাদের আছে সেগুলি বাকি জিনিসপত্র উদ্ধার করা গতকালকে এটা হয়েছে আপনার সরকার নার্সিংহোমের সামনেই যেখানে অটোটা রেখেছিল অটোটার মধ্যেই সোনার জিনিসগুলো ছিল 9:30 থেকে 10টা আপনাদেরকে এটাও বলে রাখি গত কিছুদিন আগেও আমরা কিন্তু একটা কেসে 7জন চোরকে ধরেছিলাম তো আমরা ধারণা ছিল যে অনেকটা ইয়ে হবে কিন্তু এই গ্রুপটা যে নতুনভাবে তৈরি হবে এবং এই সমস্ত কাজ করবে সেটা আমাদের ধারণার বাইরে ছিল যাই হোক আমরা উইদিন 24 আওয়ার্স সবচেয়ে বড় যেটা এবং কঠোর পরিশ্রমের মাধ্যমে এই সাফল্য এসছে অন্য করেছি কোর্টে পাঠাবো রিমান্ডে আনবো তারপর বিস্তারিত জানবো নিশ্চয়ই ওদের কথাবার্তা বা কোনো কিছু বা ওদের হাজব্যান্ড ওয়াইফ যারা ছিলেন ওরা কথাবার্তার মধ্যে এই অটোটার দিকে লক্ষ্য রাখো বা এমন একটা কিছু একটা ছিল যেটা থেকে ওরা আন্দাজ করতে পেরেছিল Yangte Kaksa Faisingo ke Ashalo Khorok Nishi Kogno Police Riman Sanoi Dorbar Nogo Tishaka Police Razakora Gulnisimi Omitni Koktum Chini Khorang